নমস্কার বন্ধুরা, আজকের গল্প এক মূর্খ চাল খেতে গেছিল। এক মূর্খ শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছে এই প্রথম। মনে তার মহা আনন্দ। সবার কাছে শুনেছে জামাই আদরের কথা। এবার সে নিজেই সেই জামাই আদর ভোগ করতে পারবে। বেশ খুশি খুশি মনে শ্বশুরবাড়িতে ঢুকতে দেখে তার শাশুড়ি ভাত রান্না করার জন্য চাল বের করেছেন। বেশ ভালো সরু সাদা ধবধবে চাল দেখেই ওর খুব খেতে ইচ্ছে হলো। শাশুড়ি যখন চোখের আড়াল হলো তখনই এক মুঠো চাল নিয়ে সে মুখে পুরে দিল। এমনই বেচারার পোড়া কপাল, ঠিক সে সময় শাশুড়ি চলে এলেন সেখানে। জামাই পড়ল মহা ফাপড়ে। শাশুড়ির সামনে সে গিলতেও পারে না, আবার ধরা পড়ার লজ্জায় চালগুলো ফেলতেও পারে না। মাঝখান থেকে এক মুঠো চাল মুখে পোড়ায় মুখটা রইল বেশ ফুলে। শাশুড়ি তাড়াতাড়ি জিজ্ঞাসা করতে এলেন, কি হলো তার? কি আর হলো, সে কিছুতেই বলতে পারল না। আসলে মুখটা খুললেই তো ধরা পড়ে যাবে। শাশুড়ি তখন ভয়ে ভেতরে গিয়ে তাড়াতাড়ি স্বামীকে ডেকে আনলেন। শ্বশুর ব্যস্ত হয়ে বাইরে এসে দেখে ওই অবস্থা। কিছুই মাথায় ঢোকে না তার। তিনি তাড়াতাড়ি ছুটে গিয়ে বৌদ্ধকে ডেকে আনলেন। বৌদ্ধ বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে। জামাই যথারীতি চুপ, নারী দেখেও কিছু বুঝতে পারে না। শেষে বৌদ্ধ মনে করে তাহলে বোধহয় মুখে আভ হয়েছে। বাইরে থেকে টিপে টিপে দেখতে শুরু করলেন তিনি। বৌদ্ধ যতই টেপে জামাই ধরা পড়ায় লজ্জায় তত সিটিয়ে যায়। বৌদ্ধ ভাবে এ বুঝি যন্ত্রণায় এভাবে সিটিয়ে যাচ্ছে। তিনি ভালোভাবে পরীক্ষা করার জন্য মুখ ফাঁক করলেন। ব্যাস, সমস্ত চাল মুখ থেকে নিমিষেই মাটিতে পড়ে গেল, আর গাল ফোলা সেরে গেল। জামাই তো লজ্জায় অদবদন। এদিকে যারা নতুন জামাই দেখতে হাজির হয়েছিল তারা তো হেসে অস্থির। তার শ্বশুর শাশুড়ি আর কি করেন, তারা তো আর হাসতে পারছেন না জামাইয়ের সামনে। কোনো মতে এদিক ওদিক করে তারা হাসি চাপতে ব্যস্ত হয়ে পড়েন। নমস্কার।